হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি 3 পিচের কাপড় দিয়ে কামিজ কাটিং করে দেখাবো 44 ইঞ্চির বডির। প্রথমে আমি কাপড়টা থেকে হাতা এবং দুইটা পার্ট আলাদা করে নেব বডির। বডির অংশটা পরে কাটিং করব, এখন আমরা হাতাটা কাটিং করব। দুইটা হাতাকে 4 ভাঁজ করে নিলাম। এখানে লক্ষ্য করুন হাতার মাথা সেলাই করা আছে, তাই এখানে 1 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে না, লম্বার হাতার মাপটা নিয়ে নিলে হবে। এখানে হাতার লম্বা হচ্ছে 18 ইঞ্চি। তারপর এখন 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব হাতার শেপ দেওয়ার জন্য। আর হাতার মোহরা হচ্ছে 6 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নেব, টোটাল 7 ইঞ্চি। এখন দাগ অনুসারে কাটিং করে নেব। এখানে আমরা বডির পাটটা নিয়ে নিলাম। এখানে দেখেন বডির নিচের পাটটা সেলাই করা আছে, তাই নিচে কাপড় রাখার কোনো ঝামেলা নাই। আর লম্বা যতটুক হবে কাপড়ে ততটুকু আমি দিয়ে দেবো এখানে, তাই লম্বার কোনো মাপই নিলাম না। তারপর কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। এখন আমি বডির পার্টটাকে 4 ভাঁজ করে নিয়েছি। বন্ধ অংশটা আমার দিকে রেখেছি আর খোলা অংশটা হচ্ছে বিপরীত পাশে। প্রথমে আমরা কাঁধের উপর সেলাই করার জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে দেব। তারপর আঁচলের মাপের জন্য 7 ইঞ্চিতে একটি দাগ দেব। আর কোমরের জন্য নেব হচ্ছে 14 ইঞ্চি। এখন সাইডে পাড়া বা হিপের মাপের জন্য নেব হচ্ছে 21 ইঞ্চি। তারপর তিনটা দাগ মিলিয়ে নেব। এখন আমরা কাঁধের পোটের জন্য নেব হচ্ছে 7 ইঞ্চি। আপনারা যদি পিছনের গলা বড় দিতে চান তাহলে এখানে 6.5 নেবেন। সেম ভাবে নিচে একটা দাগ দিয়ে সমান করে দাগটা মিলিয়ে নেব। তারপর এখন বডির মাপটা বাহির করে নেব। এখানে বডি হচ্ছে 44 ইঞ্চি, তাই 11 ইঞ্চি। কোমর হচ্ছে 40 ইঞ্চি, তাই এখানে 4 ভাঁজে 10 ইঞ্চি। এখানে হিপের মাপ হচ্ছে 44, তাই এখানেও 11 ইঞ্চি নিলাম। তারপর 1 ইঞ্চি বাড়তি করে একটি দাগ দিয়ে তিনটা দাগ মিলিয়ে নেব।
এখান থেকে হাতার মোহরার দাগটা দিয়ে দেব। তারপর তালপেটের জন্য সামনের পাটটা থেকে 1/2 ইঞ্চি কাপড় ভিতরের দিকে একটি দাগ দিয়ে দেব। এখন হিপ থেকে নিচ পর্যন্ত দাগটা মিলিয়ে নেব। এখানে যেহেতু ঘেরের মাপটা অনেক কম, তাই এখানে আর কাটিং করতে হবে না, যতটুকু আছে ততটুকু নিয়ে নেব। তারপর এখন দাগ অনুসারে কাটিং করে নেব। আশা করি আজকে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তারপর তালপাটটা কাটিং করে নেব। পিছনের পাটটা সরিয়ে নিলাম এবং সামনের পাট থেকে কাপড়টা কাটিং করে নেব দাগ অনুসারে। এখানে আমি গলার জন্য কোনো মাপে নিলাম না, কারণ গলায় বক্রম বসাবো। বক্রম বসালে গলা পরে কাটিং করতে হয়। আশা করি সহজভাবে বুঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।